দর্শক, রাজধানী কোরবানির পশুর হাটের খবর জানাতে গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে পশু কেমন উঠেছে এবং দাম কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, পশু যেটা বলছিলেন, পশু কিন্তু অনেকই উঠেছে। বিশেষ করে গাবতলী এই রাজধানীর মধ্যে সবচেয়ে বড় পশুর এই কোরবানি পশুর হাট। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই আছে এবং সেই সঙ্গে উট দুম্বা সব সব ধরনের পশু কোরবানির পশুই আছে। বিশেষ করে বলা চলে যে ক্রেতা যারা আছেন তারা বলছেন যে গতবার যেসব গরু তারা খুবই কম দামে কিনেছেন, কিন্তু এবার সেই দ্রব্যমূল্যের দাম নানান কারণ দেখিয়ে বলছে যে এখানে খাওয়ার দাম এবং পশুটা যে উন্নত করতে যে যে সময় লেগেছে, যে খরচ হচ্ছে, সেই দামটাও তারা পাচ্ছে না, যে জন্য গরুর দামও তারা বেশি চাইছেন। তবে ক্রেতারা বারবারই বলছেন যে আজকের দিনে কেনা বেচাটাও একটু বেশি হচ্ছে এই কারণে যে অন্য দিন হয়তো মানুষের দেখতে সময় চলে গেছে, কিন্তু আজকে তার টোটালি ব্যতিক্রম হয়েছে। আমরা হাসিল ঘরে অর্থাৎ হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, অন্য দিনের চেয়ে আজকে থেকে কেনা বেচাটা অনেকটাই বেশি। বলা চলে যে 3 ভাগের 1 ভাগ পশু বিক্রি হয়ে গেছে এবং প্রতিদিনই প্রতি সময়ই কিন্তু এখানে পশু আসছে। সেই অনুপাতে তারা একটা হিসাব দিয়েছেন যে 3 ভাগের 1 ভাগ বিক্রি হয়ে গেছে, তারা সন্তুষ্ট। এবং আজকে থেকে আগামীকাল পর্যন্ত এবং কোরবানির দিনেও তো বিক্রি হয়, সেই হিসেবে তারা বলছেন যে অন্য বারের চেয়ে এবারে পশুর হাটগুলোতে বেচাকেনাও বেশি হবে এবং ক্রেতা বিক্রেতার সমাগম যেভাবে হয়েছে এই ধারা অব্যাহত থাকলে হয়তো পশু বিক্রি তারা স্বাভাবিকভাবে করতে পারবেন। তবে এখানে 2-1টি জায়গায় অভিযোগ আছে যে যে ক্রেতাগুলো আসছেন তাদেরকে হয়রানি করার 2-1টা অভিযোগ আছে। সেই অভিযোগ আসলে তারা আমলেও নিচ্ছে না যে এটা বাস্তবায়ন কিভাবে করবেন। বিশেষ করে যে পশুগুলো নামানোর ক্ষেত্রে তারা বলছেন যে এখানে খামারি যারা আছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার ইয়েতে 2-1টা জায়গায় টাকা বেশি নেওয়ার অভিযোগ নিয়েছে। সেখানে হাট কর্তৃপক্ষ বলছে এই ধরনের অভিযোগ তাদের কাছে পৌঁছেনি, যার কারণে তারা ব্যবস্থা নিতে পারেনি। ফারহানা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।